وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফেরেশতাদেরকে ডেকে, এই আমার ফেরেশতা মণ্ডলীরা, আমি দুনিয়াতে খলিফা বানাতে চাই, আমি দুনিয়াতে প্রতিনিধি বানাতে চাই, আমি দুনিয়াতে মানুষ তৈরি করতে চাই। ফেরেশতারা কি বলছে? ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমাআ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি কেন মানুষ জাতিকে তৈরি করছেন? তারা নিজেরা ঝামেলা করবে, তারা নিজেরা দ্বন্দ্ব করবে, তারা নিজেরা খুন বাহাবে, রক্ত বাহাবে। আপনি কেন তাদেরকে দুনিয়াতে তৈরি করতে যাচ্ছেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা এই রকম কথা বলে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরা আপনার প্রশংসা করি, আমরা আপনার জিকির আজকার করি, আমরা আপনার তাসবিহ তাহলিল করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ জানিয়ে দিলেন, ফেরেশতারা শুনে রেখে দাও, আমি যা জানি তোমরা তা জানো না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কেন যে মানুষকে তৈরি করতে চেয়েছিলেন ফেরেশতারা কি জানে? জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের সমস্ত রকমের নাম শিখিয়ে দিলেন। জান্নাতে যত ফল ফ্রুট যেখানে যেটা রয়েছে সবই কিন্তু শিখিয়ে দিলেন। শিখিয়ে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা দিলেন, আমার ফেরেশতারা তোমরা যদি এই কথা বলো তাহলে বলো জান্নাতে ওটার নাম কি? বলতে পারে না। বলে এই গাছটার নাম কি? বলতে পারে না। এই ফলটার নাম কি? বলতে পারে না। কিচ্ছু যখন বলতে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা বলে, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা কিন্তু জানি না, তুমি তো পাকজাত, তুমি তো মহান, কারণ তুমি আমাদেরকে যতটুকু শিক্ষা দিয়েছো তার বাইরে আমরা কিচ্ছু জানি না। আল্লাহ কেন মানুষকে তৈরি করতে যাচ্ছেন? ফেরেশতারা বলল, আপনি তৈরি কেন করছেন? ওরা ঝামেলা করবে, রক্ত বহাবে, খুনোখুনি করবে, আমরা তো আপনার জিকির আজকার তাসবিহ তাহলিল করি। আল্লাহ বলেন, কি বলছো তোমরা? জানো না আমি কেন তৈরি করতে যাচ্ছি? আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। যে ইলমটা ফেরেশতাদেরকে আল্লাহ দেয় নাই, সেই শিক্ষাটা আল্লাহ তাআলা মানুষদেরকে দিয়েছেন। সেই শিক্ষাটার নাম হলো আল কুরআন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আমি তো রহমান দয়াবান। আল্লামাল কোরআন, মানুষদের কাছে কোরআনের ইলম ছিল না, কোরআনের ইলম দান করা হলো। মানুষরা বলতে জানতো না, বলার ক্ষমতা দান করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই ইলমটা যখন মানুষের কাছে পৌঁছাবে, এই শিক্ষাটা যখন মানুষের কাছে পৌঁছাবে, আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তোমরা পড়ো রবের নাম নিয়ে, যিনি তোমাদেরকে তৈরি করেছেন। বলুন সুবহানাল্লাহ। মানুষের কাছে যদি জ্ঞান না থাকে, কিভাবে মানুষ বিবেচনা করবে? প্রত্যেকটা বিষয়ের পার্থক্য কেমন ভাবে করবে? সম্ভব হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিলেন, হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদান ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। এই কোরআন যখন মানুষের কাছে বর্ণনা হবে, এই কোরআন যখন মানুষের কাছে তাফসীর হবে, এই কোরআন যখন মানুষের কাছে শোনানো হবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, অবশ্যই মানুষেরা হেদায়েত পাবে। আমরা যখন কোরআন খুলি,
সর্বপ্রথম কি দেখতে পাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাই না? প্রশংসা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যে আদমের সন্তানের উপরে কি দয়া করেছি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জিনিসটা দান করেছেন, আমাদেরকে যে বস্তুটা দান করেছেন, আমাদেরকে যে গ্রন্থটা দান করেছেন, আমাদেরকে যে পড়ার ব্যবস্থা করে দিয়েছেন, এটা কিন্তু পূর্বে ছিল না, এটা কিন্তু আগে ছিল না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি যে আদমের সন্তানের উপরে যে দয়াটা করেছি, আমার প্রশংসা লিখতে যদি শুরু করে তাম দুনিয়ার সমস্ত পানিটা যদি কালি হিসেবে ব্যবহার করে, যদি রিফিল হিসেবে ব্যবহার করে, আর সমগ্র দুনিয়ার জমিনটাকে যদি তারা ব্যবহার করে, সমগ্র দুনিয়ার গাছগুলোকে যদি কলম হিসেবে ব্যবহার করে, আমার প্রশংসা লিখে শেষ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। অপর জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মিন বাদিহি সাবআতু আবহুরিন মা নুফিদাত কালিমাতুল্লাহ। যদি এই দুনিয়াতে যত পানি রয়েছে, এইরকম যদি 7টা দুনিয়াকে জোড়া দেওয়া হয়, আর 7টা দুনিয়াতে যত পানি থাকবে, সম্পূর্ণ পানিটাকে যদি আল্লাহর প্রশংসা লেখার জন্য শুরু করে, সম্পূর্ণ দুনিয়ার যদি গাছগুলোকে আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে, সব শেষ হয়ে যাবে, খতম হয়ে যাবে। কিন্তু দয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানের উপরে করেছে, এই দয়ার প্রশংসা লিখে শেষ করা যাবে না। বলুন সুবহানাল্লাহ। যে ভাষা আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম দিয়েছেন, কোরআন খোলার সাথে পাওয়া যাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই ভাষাটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেছেন, মানুষ যখন সিজদা করবে, সিজদার আগে এই ভাষাটা না বললে আল্লাহর কাছে কবুল হবে না। হবে বলুন? আরে আলহামদুলিল্লাহ শরীফ না পড়লে নামাজ হবে? হবে না। আর এই ভাষাটিকে আল্লাহ রাব্বুল আলামিন এত প্রিয় করেছেন, এই ভাষাটা শুধু দুনিয়াতে নয়, যারা জান্নাতে যাবে, ওয়া ক্বালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিলেন, যে সকল মানুষরা জান্নাতে চলে যাবে, জান্নাতি যখন হয়ে যাবে, জান্নাতে সর্বপ্রথম যে ভাষাটা হবে তার নাম হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ জানিয়ে দিলেন, যদি কোনো মানুষ সন্দেহ পোষণ করে, আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিলেন, তোমাদের কাছে চ্যালেঞ্জ দিলাম, তোমরা দুনিয়ার মানুষেরা। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই বিশ্বের জিনেরা আর মানুষেরা, তোমরা যদি সন্দেহ পোষণ করো, তোমরা যদি মনে করো কোনো ভুল আছে, তোমরা যদি মনে করো কোনো সন্দেহ আছে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মানুষের আর জিনেরা প্রচেষ্টা ছাড়া মিসলি সূরা বাকারার মতো সূরা না, সূরা মায়েদার মতো সূরা না, সূরা আলে ইমরানের মতো না, সূরা ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদ্দাসির, এইরকম কোন সূরা না, মিসলিহি ছোট্ট একটা সূরা বানাও। আল্লাহ অপর আয়াতে জানিয়েছেন, কিয়ামত হয়ে যাবে, তবুও জিনেরা মানুষেরা মিলে একটা সূরা বানাতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এত বড় দয়া করেছেন। আর আমরা মানুষ আর কি দয়া করছি জানেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি তো আবুল বাশার, আদম নবী, সমস্ত মানুষের পিতা। আমার একটা ভুলের কারণে আমাকে আল্লাহ তাআলা জান্নাতে পোশাক খুলে দিয়েছেন। একটা ভুলের কারণে আমাকে জান্নাত থেকে বাইরে করে দিয়েছেন।
একটা ভুলের কারণে বিবির কাছ থেকে দূরে করে দিয়েছেন, একটা ভুলের কারণে অনেক দিন কান্নাকাটি করেছি, তবে বিবির সঙ্গে মোলাকাত হয়েছে, আমার দোয়া কবুল হয়েছে। কিন্তু শুনে রেখে দাও, এই উম্মতে মুহাম্মাদি একটা জামানা আসবে, শেষ নবীর উম্মতে যারা হবে, উম্মতি যারা হবে, তারা হাজার হাজার লক্ষাধিক যারা গুনাহ করবে, গুনাহ করার পরেও তাদের ঘর ছাড়া আল্লাহ করে দেবে না, পোশাক খুলে নেবে না, বিবির থেকে আলাদা করবে না, তাদেরকে কান্নাকাটি করতে বেশি হবে না। একবার যদি বলে যে আল্লাহ তওবা করছি, মাফ করে দাও, আল্লাহ সমস্ত গুনাহকে পলকের মধ্যে ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামা'a ওয়াল আবসারা ওয়াল আফিদাতা লা'আল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই বিশ্বের মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পায়ের পেট থেকে দুনিয়ার আলো দেখিয়েছে। আমরা মায়ের পেট থেকে এসেছি না, দুনিয়ার আলো আল্লাহ বলছেন দেখি। বিজ্ঞান প্রমাণ করছে একটা মানুষ পূর্ণাঙ্গ হওয়ার জন্য 13টা জিনিসের দরকার। কটা? বিজ্ঞান এটা বলছে। রক্ত, গোশত, হাড়, চামড়া, কটা হলো? চুল, চর্বি, ঝিল্লি, রগ, কটা হলো? 8টা। বাক শক্তি, ঘ্রাণ শক্তি, দর্শন শক্তি, শ্রবণ শক্তি আর আকেল শক্তি, টোটাল 13টা। কটা হলো? 13টা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াজআলা লাকুমুস সামা'a ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লা'আল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, তোমাদেরকে পরিপূর্ণভাবে দুনিয়াতে আমি পাঠিয়েছি যাতে তোমরা আমার শুকরিয়া আদায় করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি নেকি অর্জন করতে চাই, আমরা যদি খরচা করতে চাই, আমরা সবার আগে কার জন্য খরচা করব বলুন? আপনারা জানেন তো, আপনি যে ইনকাম করছেন লক্ষাধিক টাকা প্রতি বছর ইনকাম করছেন, তো আপনি বলুন লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন, খরচাও হচ্ছে, অনেক দিকে অনেক চলে যাচ্ছে, আপনার ইনকামের সর্বপ্রথম হকদার কে? আপনারা জ্ঞানী গুণী মানুষ বসে আছেন, আমি হয়তো শোনাতে এসেছি, কিন্তু জিজ্ঞাসা করে নিলাম যে আপনাদের মনোযোগ আছে না নেই? মনোযোগ আছে তো? আছে তো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কার জন্য, কেন এবং কিভাবে আমরা খরচা করব? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া ইয়াসআলুনাকা মাযা ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিলেন, বিশ্বের মানুষেরা শুনে রেখে দাও, সর্বপ্রথম তুমি তোমার টাকা পয়সা উপার্জন থেকে তোমার বাবার জন্য আর মায়ের জন্য আগে খরচা করবে। বলুন সুবহানাল্লাহ। কেন? তোমার মায়ের পেট থেকে দুনিয়াতে আলো দেখানো হয়েছে, আল্লাহ বলছেন আমি দেখিয়েছি। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কার জন্য, আমরা কার খিদমত করব, বেশি কিসের জন্য করব, কেন করব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিলেন, তুমি তোমার মায়ের জন্য আগে খিদমত করবে, তারপরে কার খিদমত করব বললেন, তুমি তোমার মায়ের খিদমত করবে, তারপরে কার খিদমত করব বললেন, তুমি তোমার মায়ের খিদমত করবে, তারপরে কার বললেন, তুমি তোমার বাবার খিদমত করবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন করব বুঝিয়ে বলুন? প্রশ্ন করলেন।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিলেন, আমার সাহাবীরা, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার জন্য 9 থেকে 10 মাস গর্ভে ধারণ করেছেন। কথা কি বল? ঠিক কথা। একজন সাহাবী এসে বললেন, এই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি তো খলিফাতুল মুসলিমিন, আমার বিবি আমার বাড়িতে এসেছেন 6 মাস হয়েছে। কতদিন হয়েছে? 6 মাস হয়েছে। আমার বিবির 6 মাস পার হয়ে তারপরে আমার বিবির বাচ্চা হয়েছে। বাচ্চাটা জায়েজ হবে না না জায়েজ হবে? আপনারা কি বলেন? আপনাদের মতে কি বলেন? আপনার ধরুন এলাকাতে এরকম একটা কেস ঘটে গেছে, জানলে বলবেন, না জানলে বলবেন না, নাহলে বিপদ আছে। ধরুন একটা মহিলা বিবাহ হয়েছে, স্বামীর বাড়িতে এসে 6 মাস পূর্ণ হয়ে গেছে, 7 মাস পড়েছে, বাচ্চা একটা জন্ম হয়েছে। তো আমরা সবার আগে ফতোয়া দেবো যে বাচ্চারা জায়েজ হবে না। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, ওনাকে এসে একজন বলছেন, এই খলিফাতুল মুসলিমিন, আমার একটা সন্তান হয়েছে আমার বাড়িতে, আমার বিবির পেট থেকে আমার বাড়িতে এসে 6 মাস পরিপূর্ণ হয়েছে, 7 মাসের রানিং, 7 মাসে রানিং অর্থাৎ 6 পেরিয়ে গেছে মানে 7 রানিং। ওই বাচ্চাটা জায়েজ হবে না না জায়েজ হবে? বলে আগামীকাল জুমার দিনে ফয়সালা দেওয়া হবে। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফয়সালা দিচ্ছেন জুমার নামাজের পরে। বললেন, সন্তানটা জায়েজ হবে না না জায়েজ হবে? পাশে বসেছেন হযরতে আলীল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, বিচারটা ভুল হচ্ছে, বিচারটা ভুল হচ্ছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন ভুল হচ্ছে? বললেন, এই কারণে ভুল হচ্ছে, একজন মা যখন তার বাচ্চাকে জন্ম দেয় তারপরে কতদিন দুধ পান করায়? আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিলেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা আর-রাদা। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিলেন, একজন মা যখন তার বাচ্চাকে দুধ পান করায় 24 মাস দুধ পান করাতে হবে। কত মাস? ওর বেশি চলবে না। অনেকে বলে এটা ছোট সন্তান তো 2.5 বছর 3 বছর চলবে, জবাব আপনাকে দিতে হবে, চলবে না 2 বছর। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাদের সমস্যাটা কি? অবশ্য আমরা পড়েছি, আমরা জানি। বললে, হ্যাঁ, এটা আপনাকে জানানোর জন্যই বলছি। আপনি যে ফয়সালা দিচ্ছেন সন্তানটা জায়েজ হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, একজন মা বাচ্চাকে জন্ম দেওয়ার পরে 24 মাস দুধ পান করায়। বললে, হ্যাঁ। বললে, শুনে রেখে দেন, আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিয়েছেন, হামিলুহু ওয়া ফিসালুহু 30 শাহরান। যদি কোন মহিলা তার বাচ্চাকে 2 বছর অর্থাৎ 24 মাস দুধ পান করায় আর 6 মাস গর্ভে ধারণ করে, আল্লাহ বললেন সন্তানটা তারই হবে। সুবহানাল্লাহ বলবেন না? কালকে সকালবেলা চা নাস্তা করে বলবেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুফি মানুষেরা, আমার পর্দা নসিবা সোনামণি মায়েরা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার পূর্বে গর্ভে ধারণ করেছেন, কারণ একটা বাচ্চাকে জন্ম দিতে গেলে এত কষ্ট স্বীকার করতে হয়, তার সীমা থাকে না। খাওয়াতে কষ্ট হয়, বসাতে কষ্ট হয়, ঘুমানোতে কষ্ট হয়, অনেক রাত এইরকমই বেরিয়ে যায়। কোন মা ঘুমোতে পারেন বাচ্চাকে গর্ভে ধরার পরে, অনেক মা ঘুমোতে পারেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জন্য তুমি তোমার মায়ের খিদমত করবে। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিলেন, তুমি তোমার মায়ের খিদমত করবে, কারণ তোমার মা তোমাকে জন্ম দিতে গিয়ে অনেক কষ্টের শিকার হয়েছেন। এই জন্য তুমি তোমার মায়ের
অনেক ডাক্তার বলে যে দেখুন নর্মাল ডেলিভারি হলে কিন্তু রিস্ক আছে, নর্মাল হলে রিস্ক আছে, তবে সিজার করলে সমস্যা নেই, কেটে মাল বের করে দেবো। বিশ্বনবী বললেন তোমার মা তোমাকে জন্ম দিতে গিয়ে অনেক কষ্টের শিকার হয়েছেন, এমনকি অনেক মা মৃত্যুর মুখ থেকেও ফিরে এসেছেন। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি তোমার মায়ের খিদমত করবে। আর 3 নম্বরে বললেন তুমি তোমার মায়ের খিদমত করবে, তোমার মা তোমাকে জন্ম দিয়ে 2 বছর পর্যন্ত দুধ পান করেছেন, এই জন্য তুমি তোমার মায়ের খিদমত করবে। বলুন সুবহানাল্লাহ। তারপরে বললেন তুমি তোমার বাবার খিদমত করবে, কারণ একজনা বাবা যখন তার সন্তানকে মানুষ করার জন্য, কি করার জন্য, আচ্ছা মানুষের ছেলে মানুষ হবে নাকি অন্য কিছু হবে, কথা বুঝতে পারছেন? কিন্তু আমরা কি বলি, এই বাচ্চাটাকে মানুষ করতে হলে বাঁকুড়া টাউনে ঘর ভাড়া নিয়ে থাকতে হবে। আরে মানুষের ছেলে মানুষ, গরুর ছেলে গরু, মুরগির ছেলে মুরগি, এই না? তো মানুষের ছেলে মানুষ করতে হয়, মানুষ হয় না। যদি ওই মা আর বাবা ওই বাচ্চাকে গাইড করা ছেড়ে দেয়, ওটা মানুষ হবে না, ওটা বান্দর হয়ে যাবে, ওটা ডাকাত হয়ে যাবে, ওটা মার্ডার করনেওয়ালা হয়ে যাবে। এলাকায় মা বাবার চেহারা দেখানো যাবে না, এইরকম পরিস্থিতি ঘটতে পারে যদি বাচ্চাকে মানুষ তৈরি না করতে পারে। একজন বাবা একটা বাচ্চাকে মানুষ করার জন্য ইচ্ছা মতো পোশাক পরতে পারেননি, ইচ্ছা মতো খাবার খেতে পারেননি, ইচ্ছা মতো জুতা ব্যবহার করতে পারেননি, ইচ্ছা মতো মনের মতো যেমন চাইবে ব্যবহার করবে, এটা কিন্তু হয় না। এমন বাবা হচ্ছেন এমন একটা ছায়া, আল্লাহর পরে যদি কোনো ছায়া, যদি কোনো ক্ষমতা কাজ করে সেটা হলো বাবার ছায়া। বলুন সুবহানাল্লাহ। মা আর বাবা এমন জিনিস, মায়ের মতো এত আপন, মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না, মায়ের দিলেতে ব্যথা দিও না, মায়ের দিলেতে ব্যথা দিও না। মাঝে জগতের সেরা, মাঝে জগতের সেরা আমরা বুঝি না, মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না, বাবার মতো এত আপন আর তো কেউ হবে না। দুনিয়াতে আপনার সঙ্গে যত মানুষ সম্পর্ক রাখে শুধু স্বার্থের উপরে রাখে। আপনার কাছে টাকা থাকলে সম্পর্ক আপনার বন্ধুর অভাব হবে না। আপনার যদি ভালো গাড়ির ব্যবস্থা থাকে বলবে ওই ব্যক্তিটা ধনীপতি আমার বন্ধু, অনেকে বলবে এই জলহরির কোটিপতি মানুষটা আমার বন্ধু, অথচ আপনি তার বন্ধু নন, তিনি বলবে আমার বন্ধু, ওকে চিনিস ওটা আমার বন্ধু। স্বার্থের উপরে দুনিয়া চলে। কারোর দোয়া কবুল হবে, কারো দোয়া কবুল হবে গ্যারেন্টি দেওয়া যাবে না, মার বাবার দোয়া আল্লাহ ফেরত করে না, মার বাবার দোয়া আল্লাহ ফেরত করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা দিলেন মায়ের মতো আপন, বাবার মতো আপন দুনিয়াতে আর কেউ হবে না। যদি কারো বাল্য বয়সে বাবা মারা যায়, সন্তান এতিম হয়ে যায়, কি হয়ে যায়? এতিম হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা দিলেন তুমি তোমার বাবার জন্য মায়ের জন্য খরচা করবে, তারপরে ওয়াল আকরাবিন তোমার মিল্লির জন্য, তোমার ভাই বোন আত্মীয় স্বজনের জন্য খরচা করবে। কারণ আপনি যখন শিশু ছিলেন, আপনি যখন মাসুম ছিলেন, আপনার চাচি আপনাকে কোলে নিয়েছে, আপনার ফুফি আপনাকে কোলে নিয়েছেন, আপনার মামি আপনাকে কোলে নিয়েছেন, আর দোয়া করেছেন বারে বারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানটাকে এলাকার নামি দামি বানাবে, এই সন্তানটাকে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস বানাবে, এই সন্তানটাকে তুমি এত হায়াত দান করবে যেন এলাকাতে নাম প্রচার প্রসার হয়ে যায়। আজ আপনি নামি দামি হওয়ার পরেও তাদের সঙ্গে সম্পর্ক থাকে না।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যারা সম্পর্ক বিচ্ছিন্ন করে দেবে, বোনের সঙ্গে সম্পর্ক রাখবে না, যারা চাচার সঙ্গে সম্পর্ক রাখবে না, যারা ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখবে না, যারা চাচির সঙ্গে সম্পর্ক রাখবে না, যারা মামি ফুফির সঙ্গে সম্পর্ক রাখবে না, ওয়াল আকরাবিন মিলনিওয়ালা যারা হবে, পাড়া পড়োশি যারা হবে তাদের সঙ্গে সম্পর্ক রাখবে না, তাদের জন্য খরচা করবে না। বিশ্বনবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, কখনোই তারা জান্নাতে দাখিল হতে পারবে না। আল্লাহ বললেন, ওয়াল আকরাবিন, তোমার কারিবি যারা, তোমার কাছাকাছি যারা, তোমার রক্তের সম্পর্কে যারা, তাদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। যদি বোন এসে বলেছে, বড় ভাই এই ঈদে এসে যে একটা ভালো কাপড় দিতে হবে, বললে তাহলে যে আসিস না। যদি কাপড় চাইবি প্রত্যেকবারে ঈদে এসে কাপড় দাও এসব চাইলে আসিস না। আর যদি সালি এসে বললে, দুলা ভাই বললে চল বাঁকুড়াতে যাই, চল কি দিবি বল, কি খাবি বল, সব থেকে দামি হোটেলে খাওয়াবো আর গাড়িতে করে ফির করে নিয়ে চলে ঘুরে বেড়াবো। আবার আল্লাহওয়ালা ভাইয়েরা, কারিবি যারা, আপনার কাছাকাছি যারা, রক্তের সম্পর্কে যারা, তাদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, তাদের জন্য খরচাও করতে হবে। একজন মানুষ পাকিস্তানে বাড়ি, তিনি থাকেন বিদেশে, এমন একটা অসুখ হয়ে গেছে, এমন একটা রোগ হয়ে গেছে, ডাক্তার বলছে বাঁচার সম্ভাবনা নেই। বললেন তাহলে কি হবে? উনি একটা বড় মুহাদ্দিসের কাছে গেছেন, যাওয়ার পরে বললেন, আমার তো জীবন শেষ, আমার আর সম্ভাবনা নেই বাঁচার, আপনি আমার জন্য একটু দোয়া করে দেন। এরকম হয় না অনেক সময়? দেখবেন গ্রামের মোস্তান ব্যক্তি অসুখে, অসুস্থতায়, রোগে আক্রান্ত হয়ে জড়ো হয়ে গেছে, ইমাম সাহেব কথা বলতে দোয়া করে দিন। ইমামের খোঁজ জীবনে লেগে নাই, আজ যখন বিপদে পড়ি ইমাম সাহেব একটু দোয়া করে দিবেন জুমার নামাজে। ইমাম সাহেব বলছে, এই মোস্তান কোনোদিন খোঁজ খবর নেন, আল্লাহ এমন ভাবে ব্যবস্থা করেছে জুমার নামাজে। তো তিনি বলছেন, ওই মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, তিনি বলছেন, আপনি আপনার গ্রাম, আপনার এলাকা, আপনার আত্মীয় স্বজন, আপনার যারা কাজের সম্পর্কে মানুষ, তাদের কাছ থেকে আপনি দূরে কতদিন আছেন? বললেন 30 বছর। ধরে কাজ করুন, আপনি 30 দিন ওইখানে যান, আর যত আপনার মিল্লি জুলনেওয়ালা আছে, আপনার পরিচিত আছে, আপনার রক্তের বন্ধনের মানুষ আছে, তাদের সঙ্গে সাক্ষাৎ করুন, আর সাক্ষাৎ করে তাদের কিছু কিছু অভাবকে মিটিয়ে দেন, আর তাদের সঙ্গে বসবেন, তাদের সঙ্গে কথা বলবেন, তাদের সঙ্গে খানা খাবেন। যান, এটা করুন, আশা রাখছি ইনশাল্লাহ আপনার কাজ হয়ে যাবে। ওই ব্যক্তি 30 দিন পরে ওই সকল মানুষদের সঙ্গে, প্রতিবেশী, আত্মীয় স্বজন, যাকে যেমন হয়েছে সহযোগিতা করেছে, দানের হাত বাড়িয়ে দিয়েছে, যখন ফিরে এসে টেস্ট করছে, রোগ খতম হয়ে গেছে, আর নেই শরীরে। এই জন্য যদি হায়াত বাড়াতে চান, বড় বড় বিপদ থেকে বাঁচতে চান, তাহলে মানুষের সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলুন, আত্মীয় স্বজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করুন, তাদেরকে দাওয়াত করুন, তাদের জন্য কিছু খরচা করুন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আছে, ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, যারা ইতিম তাদের খবর নেন, এলাকাতে, গ্রামেতে, পাশের গ্রামেতে যার বাবা মারা গেছে, এইভাবে খবরটা নিতে হবে। আপনি যদি মারা যান, আপনার সন্তান ইতিম হয়ে যাবে, এইরকম মাথায় ভাবনা রেখে আপনি তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করুন, কথাবার্তা বলুন, মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে কিছু ব্যবস্থা করে দেন। এত জাকাতের টাকা সেখানে দিয়ে দেন, এত সদকার ফিতরার টাকা সেখানে দিয়ে দেন, লক্ষ লক্ষ টাকা। আমরা যখন কোন পুলিশকে আমরা কি করি, ইনভাইট করি, তাদেরকে দাওয়াত করি, ভালো ডাইনিং টেবিলে তাদেরকে খানা খাওয়াই, খুব নামি দামি খানা খাওয়াই, কিন্তু ইতিমের খবর আমরা রাখি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াল ইয়াতামা, খরচা যখন করবে ইতিমকে একবার খেয়াল করবে, ইতিমের জন্য খরচা করবে, ওয়াল মাসাকিন, এবং এই রকম ব্যক্তি যার বাড়ি নেই, যার বাসস্থানের ব্যবস্থা নেই, তাদের জন্য খরচা করতে হবে। আমরা প্রতিষ্ঠিত এমনি এমনি হয় নাই, অনেকের দোয়া থাকে, অনেকের ইশারা থাকে, অনেকের মুখের ভাষা থাকে। প্রতিষ্ঠিত হওয়ার জন্য, দুনিয়াটাও সুন্দর বানানোর জন্য অনেক কিছু নিয়ে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন
যখন বর্ণনা দিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়ে বললেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিয়েছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিলেন, ময়দান হাশরে প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা 5টা প্রশ্ন করবেন। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন করবেন। প্রতিটা মানুষকে প্রশ্ন করবেন 5টা প্রশ্ন। এই 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ না পর্যন্ত মানুষ দিতে পারবে ততক্ষণ কদম তুলতে পারবে না। 1 নম্বর প্রশ্ন হবে তার সারা জীবনটা কিভাবে ব্যয় করেছে। 2 নম্বর প্রশ্ন হবে তার যৌবনটা কোন কাজে ব্যবহার করেছে। 3 নম্বর প্রশ্ন হবে সে কিভাবে ইনকাম করেছে। 4 নম্বর প্রশ্ন হবে সে কোথায় কোথায় কিভাবে খরচা করেছে। 5 নম্বর প্রশ্ন হবে তার ইলম মোতাবেক কতটা আমল করেছে।